অন্যদিকে কাটোয়ার দিকে নজর রাখবো। কাটোয়ার ছোট লাইন সংলগ্ন এলাকায় বস্তি উচ্ছেদ, 13 দিনের নোটিশে বস্তি উচ্ছেদ করলো রেল দপ্তর। আশ্রয়হীন প্রায় 60টি পরিবারের আরপিএফ দিয়ে এই উচ্ছেদ কাজ চলে। রেল দপ্তরের পক্ষ থেকে এই উচ্ছেদ চলে। জানিয়ে রাখি আপনাদের, কাটোয়ার ঘটনা, সেখানে 60 পরিবার এখানে আশ্রয় নিয়ে থাকতেন এবং রেলের এই জায়গা, সেখান থেকে আরপিএফ দিয়ে বস্তি উচ্ছেদ করা হয় রেল দপ্তরের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সেনগুপ্ত। জয়ন্ত, ঠিক কি জানতে পারছো? এই 60 পরিবার এই রেলের জায়গাতেই কি বসবাস করতেন? আসলে তো আমি জয়ন্ত না, আমি চন্দন বলছি। প্রথমেই তোমাকে যেটা বলি সেটা হচ্ছে যে পূর্ব বর্ধমানের যে কাটোয়া জাংশন রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের যে পাশে কলোনি রয়েছে, সেই কলোনিটা কুলি কলোনি নামে পরিচিত। সেই কুলি কলোনিতে গত 13 দিন আগে নোটিশ দেয়, 13 দিনের মধ্যে যে সমস্ত বস্তিবাসী আছে তাদেরকে উঠে যেতে হবে। এই মাত্র অল্প কয়েকদিনের নোটিশের মধ্যেই এখানে প্রায় 60 থেকে 70 ঘর বাসিন্দা ছিল এবং সেটা দেখা গেল বৃষ্টির মধ্যেই রেল পুলিশ অর্থাৎ আরপিএফ তৎপর হয়ে সেই 60 থেকে 70টা ঘর যারা ছিল তাদের ঘরকে সরিয়ে নিতে বলে। তারা সরে যায়, তারা কোনো ঝামেলা অশান্তিতে যায়নি। তাদের বক্তব্য যে আরো কটা দিন সময় দিলে ভালো হতো, কারণ একে এই বৃষ্টি চলছে 3 দিন ধরে টানা, তারপরে এখন তাদের এই মাথা গোঁজার ঠাঁই নেই। খোলা আকাশের নিচে দিন যাপন করতে হবে, সঙ্গে রয়েছে বাচ্চা ছেলে থেকে বৃদ্ধ, এবং এই নিয়ে তারা কোথায় যাবে? পাশাপাশি তারা বাড়ি ভাড়ার জন্য খোঁজ করেছিলেন, কিন্তু এত অল্প সময় তারা বাড়ি ভাড়াও জোগাড় করে উঠতে পারেনি। অর্থাৎ বলা যায় একটা বিশৃঙ্খলার ছবি, যে ছবি উঠে এলো কাটোয়া রেল কলোনিতে, যেখানে দেখা গেল 60 থেকে 70টা পরিবার যারা আশ্রয়হীন হয়ে পড়লো। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ চন্দন তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, কাটোয়ার ছোট লাইন সংলগ্ন এলাকায় এই ঘটনা, সেখানে 60খানা পরিবার বসবাস করতেন, তাদের তুলে দেওয়া হলো রেল দপ্তরের পক্ষ থেকে।